তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে আমরা আবার একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা রয়েছি আগরপাড়া আদর্শনগর দুর্গোৎসব সমিতিতে। আজকে এখানে হতে চলেছে 2025 দুর্গাপূজার সূত্রপাত খুঁটি পুজোর মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাই এবং আপনাদের দেখাই। তো বন্ধুরা, খুঁটি পুজোর যে আয়োজন সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে যে গেটটা রয়েছে, সেই গেটটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো এবং মাঝখানে লেখা রয়েছে কিন্তু আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতি। এবং টোটাল গেটটা 3টে ভাগ রয়েছে, মানে মাঝখানে যে মূল গেট রয়েছে এবং তার দুপাশে কিন্তু ছোট ছোট দুটো জানলার মতন অংশ রয়েছে, সেটা কিন্তু আরও সুন্দর লাগছে। দেখতে উত্তরীয় করা আমাদের আসন্ন যা এবারে সেপ্টেম্বর মাসে শুরু আবার ঘুরে ফিরে পায়, সেটা হচ্ছে সর্বজনীন দুর্গোৎসব। সেই সর্বজনীন অধিবাসীদের অক্লান্ত পরিশ্রমের 71 বছরে পাওয়া ছিল আমাদের। তো বন্ধুরা, এখানে একটা সব থেকে ভালো যেটা লাগছে যে ফ্লোক রয়েছে। তো এখানে যে ভালো একটা জিনিস রয়েছে সংস্কৃতি যেটা রয়েছে, সেখান থেকে কিন্তু ধামসা মাদলের টিম, সেই টিম এখানে রয়েছে। এখানে যে আমাদের সংস্কৃতিক নাচ রয়েছে, সংস্কৃতি, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন সকলে একই রকম ড্রেস করে ফ্লোক সংস্কৃতি রয়েছে, সেটা রয়েছে, অসাধারণ লাগছে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতি আগরপাড়াতে। আজ এখানেই হতে চলেছে 2025 দুর্গাপুজোর পুজোর মাধ্যমে অসাধারণ সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা রয়েছে। তো বন্ধুরা, এখানে খুঁটিটা কিন্তু অলরেডি সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। খুঁটির উপরটায় যদি দেখি, উপরটায় কিন্তু একটা চাকা মতো অংশ রয়েছে, তার মধ্যে থেকে কিন্তু ছোট ছোট যে সরা হয় তার মধ্যে কিন্তু ঘাস সাজিয়ে রাখা রয়েছে। আর বাকি খুঁটিটা কিন্তু রুদ্রাক্ষ এবং তার সঙ্গে কিন্তু ফুল ও পদ্ম ফুল এবং বিভিন্ন জিনিস দিয়ে সাজানো। তার মধ্যে মাঝখানে রয়েছে কিন্তু একটা সরা, যার মধ্যে কিন্তু মায়ের প্রতিকৃতি, মানে মায়ের মুখ আঁকা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু বাকি খড় দিয়ে মানে সুন্দর করে সাজানো রয়েছে। খুঁটিটা কিন্তু এখানে পোতা হয়নি, এটা কিন্তু জাস্ট রাখা রয়েছে খুঁটিটাকে সাজিয়ে। অসাধারণ লাগছে। আমার খুঁটিটা কিন্তু মানে বিভিন্ন রকম খুঁটি সাজানো দেখেছি, তার মধ্যে কিন্তু এটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। আপনারা কি বলেন, আপনাদের কেমন লাগলো? আর এই পাশে এখানে চলছে কিন্তু খুঁটি মানে খুঁটি পুজোর যে পুজো সেটা। তো চলুন আপনাদের খুঁটি পুজোর জায়গাটা দেখাই। তো খুঁটি পুজোর যে আয়োজন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু পুরোহিত মশাই বসে গেছেন পুজোয়, এবং খুঁটি যে জায়গাটা পোতা হবে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ফুল দিয়ে। তার সঙ্গে খুঁটির মধ্যে যেমন সরার মধ্যে ঘাস ছিল, ঠিক সেই রকম কিন্তু এখানেও কিন্তু সেই ঘাস বা মানে এটা আমার প্রকৃত মনে হচ্ছে কিন্তু যে ধান চাষ হয়, যে ধানের চারা, আমার ঠিক ওই রকমই লাগছে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টে। এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং কিন্তু পুজো শুরু হওয়ার অপেক্ষা। টোটাল জায়গাটা কিন্তু সুন্দরভাবে আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজো সমিতি এবং খুঁটি পুজোর শুভারম্ভ একটা ব্যানার দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে। টোটাল জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সব থেকে বেশি ভালো লাগছে কিন্তু এখানে যে ধামসা মাদল রয়েছে সেগুলো মানে তাদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে। তারা কিন্তু মাঝে মাঝে ধামসা মাদল বাজাচ্ছেন, যেটা কিন্তু আরো ভালো লাগছে। কিছু কীর্তি মায়ের জন্যে, সেই মায়ের জন্যে লক্ষ্মী সবাই ঘুরে এলেন, বিশ্ব জয় করে এলেন। আর গণেশ ঠাকুর বলল, আমার বিশ্ব হচ্ছে মা দুর্গা। এই যে আমাদের আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসই আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের মানব জীবন, আমাদের মানবতা, আমাদের দেশ সেবা, আমাদের সব মানুষের সুখ শান্তি কামনা। এই কামনায় মা দুর্গা অনেক দেরি আছে আসতে, কিন্তু তাকে আমাদের পণ্ডিত মশাই আদর্শ পল্লী সকল মানুষের মঙ্গলের জন্য মা দুর্গাকে আহ্বান করছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু উলুধ্বনির মাধ্যমে খুঁটি পুজো শুভ আরম্ভ হলো এই আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজো সমিতিতে 2025 দুর্গাপুজোর সূচনা। খুঁটি পুজো
আমাদের এবারের বিষয় প্রাণান্তর মুহূর্তে সুসম্পন্ন হচ্ছে বন্ধুরা, এই আমাদের মুহূর্তে কিন্তু বিধায়ক পুজো সম্পন্ন হয়ে গেল এবং যে খুঁটিটা আপনাদের দেখিয়েছিলাম সেই খুঁটিটা কিন্তু এখানে স্থাপন করা দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে সকল বিশিষ্টজনদের হাতে কিন্তু এই খুঁটি খোদা সম্পন্ন হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে পার্থ রয়েছেন, পার্থমাইতি রয়েছেন এবং তার সঙ্গে আরও বিভিন্ন বিশিষ্টজনেরা কিন্তু এখানে খুঁটিটাকে স্থাপন করলেন। দেখুন বন্ধুরা, এই যে খুঁটিটা আপনাদের দেখাচ্ছিলাম সেই খুঁটিটা কিন্তু এখানে স্থাপন করে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন খুঁটিটা যাতে শক্ত করে দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। খুঁটির গোড়ায় মাটি দিয়ে দিচ্ছেন সকলে একসঙ্গে। আর ঠিক যেমন বলেছিলাম এখানে যে ধান গাছের চারা, মূলত এখানে আপাতত দেখে মনে হচ্ছে ঘাস, কিন্তু তা না, কিন্তু ধান গাছের চারা যেগুলো কিন্তু খুঁটির মধ্যে থেকে দেওয়া রয়েছে। অসাধারণ লাগছে কিন্তু খুঁটিটা, সেই খুঁটিটা কিন্তু এখানে পুজো করার পর স্থাপন করে দেওয়া হলো। আমাদের মহাশয় তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু খুঁটি স্থাপন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই খুঁটিটা রাখা ছিল সাইডে, সেটা কিন্তু এখানে স্থাপন করা হয়ে গেছে। এই মুহূর্তে পুরোহিত মশাই পুজোর পরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করছেন, যেমন নারায়ণ শিলা দিয়ে যা যা মন্ত্র করে যা যা করা উচিত ঘটের সাথে সেগুলো কিন্তু পুরোহিত মশাই করে দিচ্ছে। তো পুজো কিন্তু সম্পন্ন হয়ে গেল। অসাধারণ লাগছে খুঁটিটা, মানে আমার সত্যি ভালো লেগেছে। এই আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতি 2025-এর খুঁটি পুজো সম্পন্ন হলো। এর খুঁটি আমার সব থেকে বেশি ভালো লাগলো এখনো পর্যন্ত। আর স্পেশালি কিন্তু বন্ধুরা, এই যে লোক সংস্কৃতি রয়েছে, সংস্কৃতির যে রামসা মাদল রয়েছে সেটা কিন্তু এখানে বাজানো হচ্ছে, সেটা অসাধারণ লাগছে। নমস্কার, আমার ঘোষণা ছিল যে আমার যে বিষয়ে কাজ করছি এবছর আমি দুটো, একটা পাঁচটা ঠাকুরবাড়ি আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতির। আমার যে বিষয় না যে গবেষণায় কাজ করছে সুমন্ত আদিত্য, একটু মঞ্চে আমি ডাকবো। আমি একটু পরিচয় করে দিই। আমি যা কাজ করছি, আমার পেছনে ছায়াসঙ্গী হিসাবে যিনি আছেন বা আমাকে গাইড করছেন আমার বন্ধু মিশনের স্যার। আর আমার তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে বলা যে আগরপাড়া একটা কুয়োর ব্যাঙের জায়গা। আগরপাড়া বললে মানুষ আগরতলা ভাবে, বেলঘরিয়া সোদপুরের মাঝে যে আগরপাড়া হয় মানুষ জানতো না। তো আজকে আগরপাড়ায় পুজো পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার লাভ পেয়েছে। আপনাদের মতন ব্লগার দাদা ভাই দিদি যারা আছেন, সত্যি আগরপাড়ায় মফস্বলে এসে মফস্বলে পুজোকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার দিয়েছেন। আমি সারা জীবন এর জন্য কৃতজ্ঞ থাকবো পানিহাটিবাসী হিসাবে। আর অবশ্যই আমার মিডিয়া দাদা বন্ধুরা যারা আমাকে সহযোগিতা করেছেন, 2 বছর যেভাবে পাশে আছেন বা আমার কাজকে পশ্চিমবঙ্গ জুড়ে তুলে ধরে, তার জন্য আমার অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, সঙ্গে থাকবেন। আমি একটু কথা দিতে পারি, আপনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসী যে পুজো মণ্ডপ দেখার জন্য আগ্রহ প্রকাশ করে, আপনাদের ব্লগিংয়ের জন্য, আপনাদের প্রচারের জন্য, আমি তার কথা রাখবো, একটু বলতে পারি। এক শিল্পী আরেক শিল্পীর হাতে তিনি তুলে দিচ্ছেন একটি চারা গাছ। আমরা এগিয়ে চলেছি সভ্যতার পথে, এমন এক সভ্যতা যা কিনা প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধন ছিন্ন করে চলেছে ক্রমশই। আমরা জানি একটি গাছ একটি প্রাণ। আজ যখন চারিদিক শুধু নির্বিশেষে সকলের সামনে নতুন করে আশা ও প্রত্যাশা পূরণের হাতছানি, এটি কেবল দেবীকে বরণ করাই নয়, ধর্ম বর্ণ জাতপাতকে সরিয়ে সকল বাঙালির মধ্যে সম্প্রীতির এক অনন্য ঐতিহ্যের উৎসব। আর প্রাণাঙ্কুর হলো দেবীর আগমনের পথকে দূষণহীন, আবর্জনা মুক্ত ও আরো সবুজ করার আন্তরিক প্রয়াস।
তো বন্ধুরা এই মুহূর্তে স্টেজের মধ্যে কিন্তু যে প্রতিমা শিল্পী সৌরভ ঘোষ তিনি কিন্তু লাইভ সবার সামনে কিন্তু এখানে মায়ের মানে মাতৃ প্রতিমার এক ছবি আঁকলেন সকলের সামনে এই মুহূর্তে। সেটা সম্পূর্ণটা ডেফিনেটলি আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না, তাহলে একটু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, কিন্তু ছবিটা আপনাদের দেখাচ্ছে এখনো কিন্তু কাজ চলছে, যেটা কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের প্রিয় পার্থদাকে পেয়ে গেছি এবং সঙ্গে ক্লাব কর্তৃপক্ষকেও পেয়ে গেছি। তো প্রথমে দর্শকদের জন্য দাদা আপনার নামটা আমি জানি, তবুও দর্শকদের আপনাদের নাম যদি একটু বলে দেন খুব ভালো হয়। আমার নাম পার্থ মাইতি। আমি প্রথমেই আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলকে আমার ধন্যবাদ জানাই। দর্শককে প্রাক শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আদর্শ সার্বজনীন দুর্গাপূজা সমিতির এই বছর 71তম বর্ষ, এই প্রথম বছর আমার কাজ করা। এনারাও একটা কিছু ভালো বিষয় চাইছিল, আমি রেপ্লিকায় 2-4 বছর করেছি, ওনারা চাইছিল সামাজিক বার্তা নিয়ে কাজ করি, সেই জন্য প্রাণাঙ্কুরটা আমি করছি। আমি চাইছি মানুষ সচেতন হোক, যেভাবে গাছ সেতন হচ্ছে, যেভাবে বিশ্বব্যাপী উষ্ণায়ন বাড়ছে, সেখানে বার্তা যে একটি গাছ লাগান, সেটাকে আমি আমার কায়দায় পেয়েছি। অবশ্যই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে আমি কাজ করছি, আশা রাখছি মানুষ জয় করবে, মানুষের ভাবাবে এইটুকু বলতে পারি। স্যার আপনার নামটা একটু বলবেন। নমস্কার, আমি তরুণ দাস। আমি এই দুর্গাপুজো কমিটি এই বছর আমাদের 71তম বর্ষ। 71তম বর্ষে আমাদের ভাবনা বিশ্ব উন্নয়ন নিয়ে আমাদের থিমের নাম প্রাণাঙ্কুর, আর আমাদের শিল্পী এবং উত্তর 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের এক নামজাদা শিল্পী পার্থ মাইতি সঙ্গে আছে। আমরা পার্থদার উপরে পুরো ভরসা রেখেছি। এই ভরসা পার্থদা এইবার 71তম বর্ষে আদর্শনগর দুর্গাপুজো সমিতির মাধ্যমে আপনাদের মাধ্যমে সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো বুকিং করার জন্য, এবং আমরা একটা ভালো কিছু দিতে চলেছি এই বিশ্বকে, এই বিশ্বায়নে। আপনার চ্যানেলটাতে সকল দর্শককে আমি বলি, আপনারা বরাবরই আমাকে বিগত বছর আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন, এবছর প্রত্যাশা নিয়ে আসবেন, আশা রাখি ভালো কিছু উপহার দেবো, এটুকু বলবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোর সম্পূর্ণ অনুষ্ঠানটা। এবছরের থিম এখানে হতে চলেছে প্রাণাঙ্কুর। তো পার্থ মাইতির কাজ আমরা বিগত বছরগুলিতে দেখেছি, অবশ্যই একটা স্পেশাল এক্সপেকটেশন কিন্তু থাকছেই। এবার শুধু সময়ের অপেক্ষা যে এখানে ঠিক কেমন হতে চলেছে দুর্গাপুজো প্যান্ডেল, সেটা সময়ই বলে দেবে। তো চলুন বেশি কথা না বাড়ি এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য টাটা।